24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাস্তাঘাট। নিচু অঞ্চলেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রাত 10টা থেকে ভারী বর্ষণ শুরু হয়েছিল। থেমে যাওয়ার বজ্রপাত সহ এই বৃষ্টিবারে চলে সোমবার বেলা 10টা পর্যন্ত। তবে সূর্যোদয় দেখা মেলেনি 1:30টার পরও। এর অভিযোগ, পর্যাপ্ত নালা ব্যবস্থাপনা না থাকা, বিদ্যমান নালার অপচয় ব্যবস্থা এবং অপরিকল্পিত নগরণের ফলে সমস্যা সৃষ্টি। আবার অনেক এলাকায় জলবদ্ধতা দিয়েছে। এদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যা ওজোপাডিকো চাষড়ার গ্রিক সঙ্গে চাষড়া উপকেন্দ্রে পানি ওঠার বন্ধ করা হয় বিদ্যুৎ সংযোগ। ফলে সোমবার ভোর 4টা থেকে বেলা 1টা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় ছিল শহরের 55,000 গ্রাহক। চরম ভোগান্তি পড়েছে বাসিন্দারা। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস জানায়, রোববার রাত 9টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। 10টার পর থেকে সোমবার সকালে 10টা পর্যন্ত থেমে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে 288 কিলোমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এর আগে গত 6 জুলাই 120 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই রেকর্ড ভেঙে গত 15 ঘন্টায় চলতি মৌসুমে 288 কিলোমিটার রেকর্ড। ভারী বৃষ্টি পানি নিষ্কাশন না হয় জলবদ্ধতা এরকম শহরের বন্যা রূপ দিয়েছে। টানা কয়েক ঘন্টা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে যশোর শহরের বেশিরভাগ এলাকা। শহর তুলনামূলকভাবে নিচু এলাকা, যেখানে অল্প বৃষ্টিতে পানি জমতে পারে, সেসব স্থানে রীতিমতো বন্যার পরিস্থিতি হয়ে গেছে। ক্রমাগত বেড়েছে পানির পরিমাণ। অধিক স্থাপনের হাঁটু সমান পানি জমেছে, কোথাও কোথাও মাজা সমান পানি হয়ে গেছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। শহর বহু রাস্তা, গ্রাম অঞ্চল, মাঠ পানিতে থই থই করছে। পুকুর ও মাছ ঘের শহর অন্তর তো 30-এর বেশি প্রধান সড়কের পানি জমে আছে। এছাড়াও অসংখ্য লেন বাইলেন রয়েছে পানি। কি এলাকার শাহ আব্দুল করিম সড়ক, পাড়া শহরের পিটিআই সার্ভিস মোড় থেকে পাইটপাড়া, চিরুনিকল, আশ্রম রোড, শঙ্করপুর রেল রোড, মিশনপাড়া রেল স্টেশন, চোপারপাড়া, বেসপাড়া, তালতলা, বিটি ক্লিনিক মোড়, পুরাতন বসপাড়া, পুলিশ লাইন, বিমানবন্দর ও পাড়াও বিভিন্ন সড়কে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়াও শহরের ছোট ছোট সড়কেও জলবদ্ধতা দেখা দিয়েছে। এসব রোডের দুই পাশেই ড্রেনের ময়লা আবর্জনা মিশে নোংরা পানি উৎপাত ঘটেছে। সড়ক সেই পানি ডুবে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। জলবদ্ধতার চরম ভোগান্তিতে আছেন পৌরসভা 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এছাড়াও বাকি ওয়ার্ড বিভিন্ন স্থানে জমেছেও পানি। শহরের 7 নম্বর ওয়ার্ডের শঙ্করপুর এলাকায় বাসিন্দা বানু বলেন, কয়েকশো বাড়িতে পানি উঠেছে। আমাদের বাড়ির নিচতলায় হাঁটু পানি জমেছে। টিউবওয়েলের কিছু অংশ পানিতে ডুবেছে। ফলে বিশুদ্ধ পানির সংকট পড়েছে এখন। এদিকে রান্নার পানি ও প্রবেশ করার সকালে রান্না পানিও বন্ধ। এ এলাকায় আকবর হোসেন বলেন, বৃষ্টি হলেও জলবদ্ধতা দেখা যায় এই 3 দিন ধরে, কিন্তু রাত থেকে যে ভারী বৃষ্টি, এতে ভোগান্তির দ্বিগুণ হয়েছে। শহর বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, শহর ভেতর দিয়ে ভৈরব ও মুক্তেশ্বরী নামে 2টি নদ নদী বয়ে গেছে। আর এর মধ্যে ভৈরব নদ দিয়ে শহরের উত্তরাংশ ও মুক্তেশ্বরী নদী দিয়ে শহরের দক্ষিণাংশের পানি নিষ্কাশিত হয়। কিন্তু গত 1.5 দশকের দক্ষিণাংশের পানি মুক্তেশ্বরী নদী দিয়ে নামতে পারছে না। শহরের বিভিন্ন হরিণার বিল থেকে মুক্তেশ্বরী নদীতে গেছে, কিন্তু 2010 সালে হরিণার বিলের
যশোর মেডিকেল কলেজ স্থাপিত হয়। এরপর আশপাশে আরও অনেক স্থাপন গড়ে ওঠে। এতে বিল দিয়ে পানির আগের মতো নিষ্কাশন হতে পারছে না। পানি বের করার জন্য খালের মাধ্যমে মুক্তেশ্বরী নদীর সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে, কিন্তু পৌরসভা গত ১.৫ দশকেও সেই উদ্যোগ নেয়নি। যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস.এম. শরীফ হাসান বলেন, শহরবাসী অসচেতনতার কারণে নালার পানি প্রবাহ বন্ধ হয়েছে, জলবদ্ধ সৃষ্টি হয়েছে। রাস্তা ও নালার সংস্কার নির্মাণের জন্য প্রকল্প উদ্বোধন পাঠানো হয়েছে। প্রতি বছর পৌরসভার জলবদ্ধতা নিরসনে কাজ করা হয়। এবছর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরেও পানি সরাতে কাজ করেনি। বাসিন্দারা তৌফিক বলেন, অন্তত ৯ ঘন্টা ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলাম। দুপুরে আসলেই মাঝে মধ্যে আসলে দীর্ঘক্ষণ থাকতো না, খুবই দুর্বল হয়ে পড়েছিল। ডিকো যশোর বিক্রয় ও বিতরণ বিভাগ এক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, চাষড়া উপকেন্দ্র গ্রিড ফেলের সঙ্গে পানি ওঠা বন্ধ হয় এবং বিদ্যুৎ সংযোগও চালু করা হলেও পুরোপুরি বিদ্যুৎ সেবা প্রভাবিত হয়নি। দ্রুত সমস্যার সমাধান হবে। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে রাখবে। গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলটাকে মিস্টার অ্যাম্বিশন সঙ্গে সঙ্গে বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে নিত্য নৈতিক তোমার ভিডিও নোটিফিকেশনটা তোমার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। এই পর্যন্তই, ধন্যবাদ।